এখন যে ছবিটি আপনি দেখছেন এই সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার আত্মহত্যা করেছিলেন। ছবিতে একটি শকুন বসে আছে কঙ্কালসার শিশুটির মৃত্যুর অপেক্ষায়, যেন মারা গেলেই সে ঝাঁপিয়ে পড়বে খাবারের উপর। তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার। মৃতপ্রায় শিশুটি ১৯৯৩ সালের মার্চ মাসে এক মুঠো খাবারের সন্ধানে দুর্ভিক্ষ পীড়িত সুদানের আয়ত থেকে আধা মাইল দূরে জাতিসংঘের খাবার বিতরণ কেন্দ্রের দিকে এগোচ্ছিল। এক পর্যায়ে সে উবু হয়ে মাটিতে মাথা রেখে নিথর হয়ে যায়। তখন একটা ক্ষুধার্ত শকুন লোলুপ দৃষ্টি হেনে শিশুটির মৃত্যুর পর তার মাংস খাওয়ার জন্য প্রতীক্ষা করতে থাকে। এই ছবি ১৯৯৩ সালের ২৬শে মার্চ দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ছবিটি সে সময় সারা দুনিয়াব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। ১৯৯৪ সালে ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার জিতেছিল এই ছবিটি। ফটোগ্রাফার কেভিন কার্টার পুলিৎজার পুরস্কার জেতার ৪ মাস পর মাত্র ৩৩ বছর বয়সে আত্মহত্যা করেন। পরবর্তীতে জানা যায় এই ছবিটি তোলার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ছবিটির বিষয়ে কেভিন কার্টার তার ডায়েরিতে লেখেন, হে সৃষ্টিকর্তা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কখনোই আমার খাবার নষ্ট করব না, তা যতই খাবার স্বাদের হোক না কেন এবং আমি যতই ক্ষুধার্ত হই না কেন। আমি প্রার্থনা করি যে তিনি এই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবেন, পথ দেখাবেন এবং তাকে তার দুঃখ থেকে মুক্তি দেবেন। আমি আরও প্রার্থনা করি আমরা আমাদের চারপাশের পৃথিবীর প্রতি আরও সংবেদনশীল হব এবং আমাদের ভেতরের স্বার্থপরতা ও সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে যাব না। আমি আশা করি এই ছবি সর্বদা আমাদের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে। আমরা এই শিশুটির তুলনায় কতটা ভাগ্যবান এবং আমরা আমাদের জীবন ধারণের জন্য খাবার কোনো কারণ ছাড়াই পেয়ে যাই এমনটা অবশ্যই মনে করব না। এখনও পৃথিবীতে ২২টা দেশের ৩০ মিলিয়নেরও বেশি মানুষ গুরুতর খাদ্য সংকটে ভুগছে এবং ৩টি দেশে প্রায় ৮৩,০০০ মানুষ বর্তমানে দুর্ভিক্ষের মধ্যে আছে। তাই আসেন আমরা দয়া করে একটু হুঁশবুদ্ধিওয়ালা বাঙালি হই, অপ্রয়োজনীয় কোনো খাদ্য নষ্ট না করি। কারণ আমাদের মনে রাখা উচিত প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো কিছুই আমাদের কোনোদিনই কোনো কাজে আসবে না।